যে বাংলা মানেই হলো অপরচুনিটি, যে বাংলা মানেই হলো সংস্কৃতি, শিল্পী তথা শিল্পের সম্ভার। আর ইদানিং শুনছি বাংলা মানেই বিজনেস, মানে ব্যবসা মানেই পশ্চিমবাংলা। শুনতে বেশ ভালো লাগে, তাই না? গর্বে রীতিমতো বুকটা ফুলে যায়। কিন্তু সমস্ত বঙ্গবাসীর সেই গর্বের বেলুনটা তখনই হয়ে যায় যখন আমরা এই বাংলার বর্তমান শিল্প তথা শিল্পীদের দিকে তাকিয়ে দেখি, যখন তাদের জীবনের, যখন তাদের এই বর্তমান পরিস্থিতির ওপর আমরা তাকিয়ে দেখি। যে রাজ্যে নাকি কুটির শিল্প, হস্তশিল্পই ছিল এক সময়ের শিরদাঁড়া, যে রাজ্যের সংস্কৃতিই ছিল এই মানুষের গর্ব, সমাজের এই বাংলার শিরদাঁড়া, সেই শিরদাঁড়াই যেন বর্তমানে কোনো এক বিশেষ চাটুকারিতার কাছে বিক্রি হয়ে গেছে। সেই শিরদাঁড়া আজ রীতিমতো দুর্বল হয়ে পড়েছে। আজকের বড়ালসের আরও একটি নতুন ভিডিওতে খুঁজবো এই শিরদাঁড়াকেই, খুঁজবো এই শিরদাঁড়া বিক্রি হয়ে যাওয়া আর এই শিরদাঁড়ার দুর্বল হয়ে যাওয়ার কারণ। নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তোমাদের বন্ধু রাহুল। আজ বড়ালসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চিত রূপে আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখতে কেউ ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বড়ালসের পাশে থাকতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় আর তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে আজ বড়ালসের পরিবার ধীরে ধীরে অনেকটা দূর এগিয়ে গেছে। তাই আর দেরি না করে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। যে রাজ্যের পুতুল রীতিমতো বিদেশ পাড়ি দিয়ে কোনো বিদেশিনীর ঘর সাজায়, সেই শিল্পীর তথা সেই কারিগরের এই রাজ্যে তার নিজের ঘরে পুতুল নিয়ে খেলতে থাকা ছোট্ট সন্তানটির ভবিষ্যৎটাই কোথায় ছেলে খেলা হয়ে দাঁড়ায়। যে রাজ্যের ঘরামি বিদেশে গিয়ে মানুষের স্বপ্নের ঘর বানিয়ে তোলে, সেই ঘরামির এই রাজ্যে নিজের ঘরের ছাদটুকুও জোটে না। তাহলে এগুলো কি কোনো সত্যি বিজনেস মডেল, নাকি এই রাজ্যে বিছানো কোনো অজানা গভীর মরণ ফাঁদ? আজ পর্যন্ত পরিসংখ্যান বলে এই বাংলার শিল্প আর সংস্কৃতি হলো বাংলার প্রধান মেরুদণ্ড। কিন্তু আজ যেখানে বর্তমানে শিল্পের কাঁচামালের দাম আকাশ ছোঁয়া, আর সেই অনুযায়ী শিল্পীদের পারিশ্রমিক, সেই মান্ধাতার আমলের দামেই তারা আজও পারিশ্রমিক পেয়ে যায়। আর তথাকথিতভাবে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যাদের হাতে আসে তাদের মাস মাইনে, তাদের জীবনটা এই বর্তমানে কী অবস্থায় রয়েছে দেখতে থাকুন আজকের ভিডিওতে। আর একটা কথা খুব ভালো করে পরিষ্কার করে দিই যে এই ভিডিওতে আমি কোনো শিল্পী বা শ্রমিক মানে শুধুমাত্র কলকারখানায় কাজ করা কোনো মজদুরকে উদ্দেশ্য করে বলছি না। এখানে একজন শিক্ষক থেকে শুরু করে একজন সঙ্গীত শিল্পী, একজন নৃত্যশিল্পী থেকে শুরু করে এই সমাজে যারা সমস্ত রকম সুরকার, লেখক তথা বাদ্যকরদের উদ্দেশ্য করছি। আর হয়তো সেই সমস্ত মানুষগুলো যাদের কোনো না কোনো পজিটিভ আউটপুট থেকে এই সমাজ নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ পায়, একটু বেঁচে থাকার প্রাণ ফিরে পায়। বা হয়তো সেই সমস্ত মানুষগুলো যাদের উপস্থিতিতে এই সমাজে বা এই সমাজের বুকে বিশেষ নিরাশার মরুভূমিতেও বেঁচে থাকে মানুষের ছন্দ, বেঁচে থাকে মানুষের আশা, আর সেই সবুজ গাছগুলো যার মধ্যে থেকে প্রত্যেক দিনের নতুন প্রাণের সঞ্চার খুঁজে পাওয়া যায়। আজ বর্তমানের কোনো নৃত্যশিল্পী থেকে শুরু করে গায়ক তথা চিত্রশিল্পীরা কোনো রাস্তার ধুলোমাখা পথে অথবা কোনো গ্রামের মেলার মাঠের মাচাতে নিজের সামান্য পেট বাঁচানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছেন। হ্যাঁ, মন ভোলানো টাকা হয়তো নিশ্চয়ই পাচ্ছেন, কিন্তু সম্মান, সেটা তো আজ এক বিশেষ সমীকরণেই আটকে গেছে। আজকের বাংলায় শিল্পী বা প্রতিভার সংজ্ঞাই বদলে গেছে। আজকের বর্তমান বাংলায় শুধুমাত্র আপনি প্রতিভাবান হলেই হবে না, শুধুমাত্র আপনার প্রতিভাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে না, বরং সেখানে থাকতে হবে এক বিশেষ রাজনৈতিক চাদরে মোড়া আপনার পরিচয়, যাকে বলে একটি স্ট্রং সোর্স। হাতে গোনা কিছু উচ্চপদস্থ ব্যক্তি আর বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের, আর তাদের ওই ক্ষমতার অপব্যবহার করা মানুষগুলোই গড়ে দেবে আপনার সঠিক ভবিষ্যৎ, যদি তাদের বিশেষ চাটুকারিতার আড়ালে আপনি নিজের মুখটা লোকান। আর আগামী দিনে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আপনার পরিচয় বা আপনার প্রতিভা কোনোটারই দরকার হবে না। সে অচিন অপরিচিত গ্রাম থেকে উঠে আসা কোনো বিখ্যাত বাউল শিল্পী হোক বা কোনো পুরুলিয়ার বিশেষ স্বনামধন্য ছৌ নৃত্যশিল্পী, তাদের জন্য দিনের শেষে জোটে সেই আশার সামান্য লণ্ঠনের বাতিটুকুই। কারণ বাকি স্পটলাইট কেড়ে নিয়ে যায় সেই রাজনৈতিক চাদরে মোড়া আর চাটুকারিতায় ঘিরে থাকা সেই প্রতিভাবান বা প্রতিভাহীন মানুষগুলো,
যারা তাদের পরিচয়কে লুকিয়ে ফেলেছেন বিশেষ কিছু স্বার্থলোভী নেশায়। যে প্রতিভা বা যে শিল্পীরা দাবি রাখেন প্রত্যেক দিনের খবরের কাগজের বিশেষ একটু অংশ দখল করে নেওয়ার, অথবা আপনার মোবাইলের ভাইরাল স্ক্রলিংয়ের মধ্যে বারবার ফিরে আসার, খুব আফসোসজনকভাবে আর দুঃখজনকভাবে সেই জায়গাগুলো দখল করে নেয় একদমই অপ্রয়োজনীয় আর অবাঞ্ছিত ভাইরাল হওয়া অপরিচিত হঠাৎ করে উঠে আসা কিছু মুখ অথবা চাটুকারিতার কিছু বিজ্ঞাপন। সঙ্গীত জগৎ থেকে বাদ্যযন্ত্র, নৃত্যকলা থেকে হস্তশিল্পী, এই রাজ্যে প্রত্যেকটি শিল্পী তথা সৃষ্টিকর্তারাই আজ বর্তমানে কোণঠাসা। তারা প্রত্যেক দিন আর কেউই মন খুলে বাজাচ্ছেন না, কারণ তারা আজ রোজই দিন গুনছেন আজকের এই বিশেষ অন্ধকার কাটিয়ে কালকের এক আশাপূর্ণ ভোরের আশায়। কিন্তু সেই আগামীর আশার ভোর কি আর দিন আসবে? উঠবে কি সেই নতুন ভোরের আলো? ফুটবে কি সেই নতুন ভোরের সূর্য কখনো এই অন্ধকার রাজ্যের বুক চিরে? নাকি বিজনেস মিন্স বেঙ্গলের চক্করে আজ এই সব কিছু শিল্প শুধুমাত্রই এক চাদরে মোড়া পণ্য, আর যেখানে শিল্পীরা এই রাজ্যে বর্তমানে শুধুমাত্রই সেই পণ্যের সস্তা মোড়ক। এই রাজ্যে হাজারো লাখো শিল্পীর সেই কলার হাত আজ গাড়ির স্টিয়ারিং ধরতে দেখা যায়, র্যাপিডো উবেরের বাইকের হ্যান্ডেল ধরতে দেখা যায়, টোটোর হ্যান্ডেল ধরতে দেখা যায়, সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্মে রাস্তায় রোদ ঝড় জলে পুড়তে দেখা যায়, আর বা কোথাও হয়তো কোনো অলিগলির মধ্যে মুদি দোকানের দাড়িপাল্লা হাতে জীবনের ব্যালেন্সকে মাপতে দেখা যায়। কারণ দিনের শেষে পেটের খিদে, সংসারের জ্বালা কখনো শিল্প বোঝে না, কোনো স্লোগান মানে না। তাহলে এখানে সত্যিটা কি? এই বাংলায় শিল্প তো নিশ্চয়ই আছে, কিন্তু শিল্পীর কোনো ভবিষ্যৎ এই রাজ্যে নেই। এই বাংলায় অবশ্যই বিজনেস আছে, তাহলে এই লভ্যাংশ যাচ্ছে কোথায়? বর্তমানের এই মিথ্যে আর প্রতারণাময় সমাজ ব্যবস্থার বুক চিরে যদি আজও এখনো আমরা না বেরিয়ে আসি, যদি জোট না বাঁধি, তাহলে সেই দিনটা, সেই সকালটা আর বেশি দূর নয়, যেখানে যে সকালে আর কোনো শিল্পীর হাতে কোনো তুলি উঠবে না, কোনো মানুষের গলায় কোনো সুর থাকবে না, এই হাতে বাজবে না কোনো আর বাদ্যযন্ত্র। মানুষ সুর ভুলে যাবে, মানুষের জীবন থেকে ছন্দ হারিয়ে যাবে, মানুষের জীবনের 7টা রং হয়ে যাবে সাদা কালো। আর সেই দিনটার জন্য, সেই ভবিষ্যতের জন্য আর সেই প্রজন্ম সেই দিন দাঁড়িয়ে আঙ্গুল তুলবে এই আমাদেরই দিকে, কারণ এগুলো আমরাই সব জেনে বুঝে নিশ্চিত রূপে মাথা নত করেছি কিছু চাটুকারিতার আড়ালে, বিক্রি করে দিয়েছি আমাদের সেই শিরদাঁড়া যার ওপর দাঁড়িয়ে একদিন হলেও এই রাজ্য, এই দেশ আমি, আপনি আর এই আমরাই বদলাতে পারতাম। ভিডিওর শেষে সিদ্ধান্ত আপনার, কি আপনি এই রংচঙে মাখা অ্যাডভার্টাইজমেন্ট আর এই প্রতারণাকে বিশ্বাস করেন, ভরসা করেন, নাকি কখনো জীবনে একবার হলেও এই সমাজের বুক চিরে উঠে আসা হাজারো লাখো কান্নার আওয়াজ আপনাকে বিভ্রান্ত করে তোলে? সিদ্ধান্ত আপনার। কি ভাবছেন লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভেবে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সময়ের আগে প্রত্যেকটি মানুষের ঘুম ভাঙে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বড়ালসকে, যাতে এরকম আরও কিছু ভিডিও আপনাদের সামনে বারবার এই সমাজের বুক থেকে নিয়ে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাদের বন্ধু রাহুল। দেখা হচ্ছে আরও একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ ভাববেন, আর আপনার চারিপাশকে ভালোবাসবেন, সুস্থ রাখবেন।